আপনারা আজকে থেকে এই ধরনের যে কন্টেন্ট যারা বানায়, এই ধরনের মাহের যে তারপরে যারা যারা আছে এই ধরনের মানে ইসলামকে ব্যবহার করে এই ধরনের বিভিন্ন হেভি মেটালকে মানুষের কাছে প্রমোট করতেছে, আপনারা কখনোই তাদের গানগুলো শুনবেন না। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই তিনটা বিষয় আপনাদের সবার জন্যই জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা এখন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এই ধরনের একটা ভিডিও দেখার পর, অর্থাৎ প্র্যাঙ্ক ভিডিওর নামে এই ধরনের এন্টি ইসলামিক ভিডিও দেখার পর আপনার মনের মধ্যে সর্বপ্রথম কি চিন্তা জাগ্রত হয় আপনি আমাকে বলেন, আপনি কমেন্ট করে জানান। যখন এই ধরনের প্র্যাঙ্ক ভিডিওর নামে এন্টি ইসলামিক ভিডিও মানুষ দেখে, আর এই ধরনের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল অনেক ভিডিও রয়েছে এই ধরনের এবং মিলিয়ন মিলিয়ন ভিউ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এই ধরনের ভিডিওগুলো দেখছে। যখন একজন অমুসলিম এই ধরনের প্র্যাঙ্ক ভিডিওর নামে এন্টি ইসলামিক ভিডিও যেগুলো দেখানো হচ্ছে এটা দেখবে, তখন সেই অমুসলিমটা ভাববে মুসলিমরা যারা এমন পাঞ্জাবি পরে, জুব্বা পরে, যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, তারা হয়তো এমন বম ব্লাস্টিং করে বেড়ায়, তারা হয়তো এমনটা সন্ত্রাসী। এই জিনিসটাই ভাববে একজন অমুসলিম। ইভেন সেই অমুসলিমটা যখন একটা জায়গায় যাবে, সেখানে যদি সে দেখতে পায় একজন মুসলিমকে যে জুব্বা পরে আছে কিংবা পাঞ্জাবি পরে আছে, যার মাথায় টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, তখন সেই অমুসলিমটা ভাববে একে তো আমি কোথায় জানি দেখেছিলাম, আমি তো একে ইউটিউবে দেখেছিলাম যে এরকম বম ব্লাস্টিং করতে, অর্থাৎ এরা তো বম ব্লাস্টিং করে, এরা তো সন্ত্রাসীর জাত, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু একজন অমুসলিম করবে। তখন আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমরা কি কখনো এই ধরনের বম ব্লাস্টিং করেছি? ইসলাম কি আমাদের এই ধরনের শিক্ষা দেয়? কখনো না। আমাদেরকে ইসলাম এই ধরনের শিক্ষা কখনো দেয় না। এবং পৃথিবীতে মুসলিমদের ছাড়া অন্যান্য যে সমস্ত ধর্মের মানুষ রয়েছে তারাই কিন্তু এই ধরনের কাজগুলো বেশি করে। তারপরেও মিডিয়া ইসলামকেই টার্গেট করে, কেননা ইসলাম গ্রহণের হার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি। এবং এই জন্য মিডিয়া ইসলামকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে চায়, এমনভাবে মানুষের সামনে উপস্থাপনা করতে চায় যেন অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট না হয়। আর তার জন্য তারা এমন কোনো মিথ্যাচার নেই যা করে বেড়াচ্ছে না। এবং সেই মিথ্যাচারগুলোর অন্যতম একটি মিথ্যাচার হচ্ছে ইউটিউবে এই ধরনের প্র্যাঙ্ক ভিডিওর নামে মুসলিমদেরকে টার্গেট করা, মুসলিমদেরকে এমন সব রোল দেওয়া যে রোলগুলো পালন করলে একজন অমুসলিম বুঝতে পারবে যে একজন মুসলিম হচ্ছে একজন টেরোরিস্ট, নাউজুবিল্লাহ। সো আমাদের সবার উচিত এই ধরনের কন্টেন্টকে অ্যাভয়েড করা, এই ধরনের কন্টেন্টে রিপোর্ট করে দেওয়া, এগুলোকে একদম টোটালি আমাদের জীবন থেকে অ্যাভয়েড করা। নাম্বার 2, দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টাও আপনারা এখন স্ক্রিনে দেখতে পারবেন। Minha amiguinha, ela é mais do que guitarra, ela é como se fosse mais uma filha. এই ধরনের একটা ভিডিও দেখার পর একজন মানুষ কি ভাববে আপনি আমাকে বলেন। এমন হিজাব পরে, এমন বোরকা পরে, এত একদম মানে পর্দা করে সে গিটার বাজাচ্ছে, সে মেটাল মিউজিক করতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে যারা কিনা বাদ্যযন্ত্র, ব্যভিচার, রেশম, জিনা, ব্যভিচার এগুলোকে হালাল সাব্যস্ত করবে। আর এই সমস্ত মহিলাগুলো, এই সমস্ত মেয়েগুলো তারা হিজাব পরে, ইসলামের নামে ইসলামিক ড্রেস পরে ইসলামকে কলঙ্কিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা এমন কোনো কাজ নাই করতেছে না। তারা মিউজিক করতেছে, মেটাল মিউজিক করতেছে, রক মিউজিক করতেছে, গিটার বাজিয়ে দেখাচ্ছে, বোরকা পরে গিটার বাজাচ্ছে। আর কিছু কিছু মুসলিম হাততালি দিতেছে, তারা বলতেছে আমাদের মুসলিম মেয়েরা কত এগিয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। এক একটা মানুষ এক একটা জাহান্নামের কীটে পরিণত হচ্ছে, এই বিষয়গুলো আমরা কখনো চিন্তাও করে দেখি না। কি করে একটা মুসলিম মেয়ের সাহস হয় যে সে বোরকা পরে, এরকম একটা ইসলামিক ড্রেস পরে সে এরকম একটা অন ইসলামিক কাজ করতেছে? আরে ভাই, তুই মিউজিক করতেছিস, তোর যা ইচ্ছা তুই তাই কর, তুই কেন ইসলামিক এমন ড্রেস পরে ইসলামকে কলঙ্কিত করে এই কাজগুলো করবি? ইসলামেতে এগুলোর কোনো অবকাশ নেই, তুই কেন এগুলো করবি ইসলামিক ড্রেস পরে? তোর তো এটার কোনো অধিকার নেই। আমার এই সমস্ত মানুষের প্রতি ঘেন্না লাগে আর আমার শ্রদ্ধা লাগে ওই সমস্ত মানুষের প্রতি যারা গান বাজনা ছেড়ে আল্লাহ তাআলার পথে আসে, পরে গান গেয়ে ইসলামকে কলঙ্কিত করছে, বোঝানোর চেষ্টা করতেছে যে গান বাজনা হচ্ছে ইসলামে হালাল, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে ইসলামে হালাল। তাদেরকে আমি মন থেকে ঘৃণা করি, তাদের জন্য আমার মনে এতটুকু জায়গাও নেই। হ্যাঁ, আমি তাদেরকে বোঝাবো, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব, কিন্তু বেসিক্যালি একটা কথা হচ্ছে এই ধরনের মানুষগুলো এরা খুব ভালো করেই জানে ইসলামে হচ্ছে এই ধরনের গান বাজনা, এই ধরনের বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে একদম হারাম, এগুলোর রেফারেন্স তারা জানে, কিন্তু এগুলো জেনেও তারা গোয়ার্তমি করে।
তারা আপনার সাথে তর্ক করবে, তারা বোঝানোর চেষ্টা করবে যে ভাই গান গাওয়ার পরে যদি মানুষের ঈমান মজবুত হয়, গান গাওয়ার পরে যদি মানুষের মাইন্ড ফ্রেশ হয়, তাহলে গান গেলে সমস্যা কি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে সমস্ত গান বাদ্যযন্ত্রের সাথে গেয়ে বেড়াচ্ছেন এবং বলার চেষ্টা করতেছেন যে এই সমস্ত বাদ্যযন্ত্র হচ্ছে হালাল, আপনাদেরকে বলবো যে একটা মানুষ যদি জিনা ব্যভিচার করে তার তো ভালো লাগে, কেন তারপর আল্লাহ তাআলা এই ভালো লাগার বিষয়টাকে হারাম করে দিলেন? এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার গান ভালো লাগতেছে শুনতে, এই জন্য আপনি গান শুনবেন, আর আপনার জিনা করতে ভালো লাগতেছে বলে আপনি জিনা করবেন, আপনার চুরি করতে ভালো লাগতেছে বলে আপনি চুরি করবেন, তাহলে তো সবকিছু আপনার মতো হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার রুলসটা কোথায়? আপনার আল্লাহ তাআলার রুলসকে ফলো করতে হবে। আপনি সেগুলো না করে নিজে নিজে যদি হাদিস বানান, নিজে নিজে যদি আপনি মাসালা বানান, তাহলে তো হবে না। এবং আরেকজন ব্যক্তি, আমি যে 3 নম্বর যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাহের জৈন। আপনারা সবাই তাকে চিনেন যে মাহের জৈন। উনি হচ্ছেন অত্যন্ত পরিচিত একজন শিল্পী, অত্যন্ত পরিচিত একজন ভোকালিস্ট, যে কিনা খুব সুন্দর ইসলামিক গান গেয়ে থাকে। এবং তার গানগুলো যদি আপনারা শুনেন, ইসলামিক গানগুলো, সেগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। কিন্তু এই যে গানগুলো, এই গানের সাথে যে মিউজিকগুলো অ্যাড করা হচ্ছে, যে ধরনের মিউজিকগুলো অ্যাড করা হচ্ছে, সেগুলো কখনোই হালাল না, একদম বিলকুল হারাম। বিশ্বাস করেন, আপনি জাস্ট এই গানগুলো নিয়ে, এই মাহের জৈনের এই গানগুলো নিয়ে জাস্ট আপনি একটা আপনার মসজিদের হুজুরের কাছে যান, যা বলেন যে হুজুর এই ধরনের গান কি হালাল এইভাবে বাদ্যযন্ত্রের সাথে, আপনার হুজুরই আপনাকে বলে দিবে যে এগুলো কতটুকু হালাল। একদম স্পষ্ট ভাষায় বলে দিবে এগুলো হচ্ছে হারাম। আপনি চিন্তা করে দেখুন, মাহের জৈন যে গানগুলো গাচ্ছে, যে গানগুলো মিউজিকের সাথে অ্যাড করে গাচ্ছে, সেই গানগুলো আপনি কোনো মসজিদে চালাতে পারবেন? সেই গানগুলো আপনি কোনো হুজুরদের পরিবেশে চালাতে পারবেন না। এর কারণ কি আপনি নিজেও জানেন যে এগুলো হচ্ছে আসলে ঠিক না ইসলামে। তারপরও মানুষ এই গানগুলো শুনবে, মিলিয়ন মিলিয়ন ভিউ, কোটি কোটি ভিউ, এবং এই ভিউগুলো করতেছে মুসলিমরা। কেন করতেছে? তাদের শুনতে ভালো লাগে, তাদের নাকি ঈমান তরতাজা হয়, এবং এই ধরনের গান শোনার সাথে সাথে তারা আস্তে আস্তে অন্য ধরনের গানগুলোর প্রতি আসক্ত হচ্ছে। তাই মিউজিক কি জিনিস, মিউজিক কিভাবে মানুষকে একটা খারাপ পথে নিয়ে যায়, সেটা আমার চাইতে ভালো কেউ জানে না। আমি নিজে মিউজিক করতাম, আমি নিজে মিউজিক ছেড়েছি, আমি জানি এই মিউজিকের স্বাদ মানুষকে কোন দিকে নিয়ে যায়। আপনি যে চিন্তা করতেছেন এই মাহের জৈনের গান শুনে, আপনার ইসলামিক গান শুনে আপনার ভিতরের ঈমান একদম উড়ে উড়ে একদম বিশাল একটা আকার ধারণ করেছে, টোটালি রং। আপনার এই ঈমান নেগেটিভ দিক দিয়ে বিকশিত হচ্ছে। আপনি কিছুক্ষণ পরেই আপনার এই মাহের জৈনের মতো অন্যান্য গানগুলো আপনার শুনতে ভালো লাগবে। যখনই আপনি এই ধরনের গান শুনবেন, পাশে ইউটিউবে দেখবেন আপনার সাজেস্টে অন্যান্য গান দেখাচ্ছে, আপনি সেগুলো তো ঢুকবেন। আস্তে আস্তে আপনার গানটাই ভালো লাগবে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ভালো লাগবে না, আপনার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না। কারণ কোরআন তেলাওয়াতে তো কোনো মিউজিক নেই, কোরআন তেলাওয়াতে কোনো আপনার ডাক ঢোল নেই, সেগুলো শুনতে ভালো লাগবে না। আপনার ভালো লাগবে এই ধরনের যেগুলোতে হ্যাভি মিউজিক আছে, এগুলো শুনতে ভালো লাগবে। এভাবেই এই ধরনের কন্টেন্টগুলো মানুষকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান নামধারী কিছু মানুষ, মুসলমানদের বেশভূষা ধারণকারী কিছু ব্যক্তি, তারা ইসলামের ক্ষতি করতেছে, তারা ইসলামকে নিয়ে তামাশা করতেছে, ইসলামের বেসিক কিছু বিষয় নিয়ে তারা একদম মানুষকে বিভ্রান্তের একদম সর্বশেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। মানুষ আমার সাথে তর্ক করে যে ভাই ইসলামে নাকি গান বাজনা একদম বাদ্যযন্ত্র সব হালাল। ভাই আপনি আমার রেফারেন্স দিতে পারবেন? একটা রেফারেন্সও দিতে পারবেন না। কি দিতে পারবেন? যে অমুক হুজুর বলছে যে এটা করলে সমস্যা নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, তারা সেই হাদিসের পরিপ্রেক্ষিতে, হাদিসের এগেইনস্টে তারা অমুক হুজুরের কথা, তমুক হুজুরের কথা, এগুলো তারা দাঁড় করাচ্ছে। কতটা মানুষ বেয়াদব হলে, কতটা মানুষের ঈমান যদি দুর্বল হয়, তখন মানুষ এই চিন্তাগুলো করতে পারে। অর্থাৎ একটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে যাওয়ার জন্য সে হুজুরের এরকম রেফারেন্স দিচ্ছে, তার বড় ভাইয়ের রেফারেন্স দিচ্ছে, এগুলো করতেছে। টোটালি ডিসগাস্টিং, বুঝছেন? এগুলো হচ্ছে টোটালি একদম মূর্খতার শেষ পর্যায়ে। এই যে গান বাজনা, এগুলো যে টোটালি হারাম, এই ধরনের বাদ্যযন্ত্র এগুলো যে হারাম, এগুলোর কয়টা হাদিস চান আপনি আমার কাছে? আমি তো এটা নিয়ে একটা আলাদা ভিডিওই করছি সবগুলো রেফারেন্স দিয়ে মোটামুটি। আর তারপর আপনি কয়টা রেফারেন্স চান? আপনার আমি কয়টা রেফারেন্স দিব? আপনারা আজকে থেকে এই ধরনের যে কন্টেন্ট যারা বানায়, এই ধরনের মাহের জৈন, তারপরে যারা আছে এই ধরনের ইসলামকে ব্যবহার করে, এই ধরনের বিভিন্ন হ্যাভি মেটালকে মানুষের কাছে প্রমোট করতেছে, আপনারা কখনোই তাদের গানগুলো শুনবেন না, কখনোই তাদেরকে ইন্সপায়ার করবেন না। কেননা এগুলো আমাদের ইসলাম না, আমাদের ইসলামে এগুলোর কোনো জায়গা নেই। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামকে ফলো করতে বলেন নাই, তিনি আমাদের জন্য এইভাবে ইসলামকে রেখে যান নাই। তিনি যে ইসলাম রেখে গিয়েছিলেন, তিনি যে বলেছিলেন তোমরা ফলো করবে কোরআন এবং হাদিস, এবং ততদিনই তোমরা ঠিক থাকবে, ততদিনই তোমরা ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং আমার সুন্নাহ হাদিসকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গিয়েছিলেন, এই কোরআন হাদিসের কোনো কিছুই, এই ধরনের এই ইসলামিক যে গানগুলো আমরা শুনতে পাচ্ছি, এই ধরনের মেটাল মিউজিক ইউজ করে যেগুলো গাওয়া হচ্ছে, এগুলোর মধ্যে কোনো কোরআন সুন্নাহর কোনো বালাই নেই, কিচ্ছু নেই। আপনি গান গাইতে চান, গজল গাইতে চান, আপনি খালি গলায় গান,
খালি গলায় আপনি গজল গান, আমিও তো গজল গেয়েছি, কিন্তু সেগুলো তো খালি গলায় গেয়েছি, আমি তো কোনো মিউজিক অ্যাড করিনি সেই গজলগুলোর মধ্যে। কিন্তু কেন আপনারা সেই ধরনের হ্যাভি মেটাল মিউজিকগুলো, গিটারের সুরগুলো, এগুলো আপনারা শুনতেছেন, আপনারা এগুলো শুনে মনে করতেছেন যে এগুলো হচ্ছে হালাল ইসলামে? নাউজুবিল্লাহ, কখনোই হালাল না। আপনারা এখান থেকে ফিরে আসেন, আপনারা এখান থেকে ফিরে আসে আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আপনাদের তওবা করা উচিত, এবং যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা কি করতেছি। আমার কথা হয়তো মাহের জেন পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আপনার কাছে তো পৌঁছিয়েছে। আপনি আমার কথাগুলো ফলো করেন। যদি আমার কথার মধ্যে আপনার সন্দেহ মনে হয়, জাস্টিফাই করে দেখেন। চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশের যে কোনো কেউ, বাংলাদেশ না সারা পৃথিবীর যে কোনো মুসলিম পারলে আমার কথাগুলো ভুল প্রমাণ করে দেখাক, স্পষ্ট হাদিস দিয়ে, স্পষ্ট কোরআনের রেফারেন্স দিয়ে ভুল প্রমাণ করে দেখাক। আমি অনেকগুলো রেফারেন্স দিতে পারবো কোরআন হাদিস থেকে যে এগুলো হচ্ছে একদম ভ্রান্ত আকীদা। যারা এই ধরনের হেভি মেটাল মিউজিক দিয়ে ইসলামিক গান করতেছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল, এগুলো করা যাবে না। এগুলো যদি মনে হয় যে আমার ইমানকে বাড়াচ্ছে, এগুলো আমার জন্য অনেক উপকারী হচ্ছে, তারপরও শোনা যাবে না। এগুলো শোনা ইসলামে জায়েজ নেই। এগুলো শুনতে শুনতে আপনার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, আপনার কোরআনের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে ভালো জিনিস তখন ভালো লাগবে না, আপনার কাছে সেই শয়তানের বাদ্যযন্ত্র সেগুলো ভালো লাগবে। তাই আজকে থেকে সাবধান হন। আপনাদেরকে সাবধান করার জন্য আমার এই ভিডিও। আমি চাই আপনারা সবসময় স্পষ্ট কোরআন হাদিস মেনে চলুন, এবং যদি আপনার মনে হয় যে আপনি গান বাজনা ছাড়তে পারতেছেন না, আপনি গান বাজনা করবেন। অ্যাটলিস্ট ভাই, আপনি যদি গান বাজনা করেও থাকেন, অ্যাটলিস্ট মানুষকে এইটা বললেন না যে গান বাজনা হচ্ছে ইসলামে হালাল, এই কথাটা বললেন না। অ্যাটলিস্ট এইটা বললেন যে গান বাজনা হচ্ছে ইসলামে হারাম, কিন্তু আপনি করতেছেন, আপনি একটা হারাম কাজ করতেছেন। আপনি অ্যাটলিস্ট এইটা বললেন, হালালকে হারাম, হারামকে হালাল, এই ধরনের ব্যাখ্যা দিয়েন না। এটা থাকবে আপনাদের কাছে আমার সর্বশেষ রিকোয়েস্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার রহমতে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।